হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। এসডি এক্সপ্লেনেশন বাংলায় আজকের ভিডিওতে নারুটো শিপুদেন এপিসোড 365 আর 266 এক্সপ্লেন করব। যারা যারা আগের এপিসোড গুলো দেখো নাই, চ্যানেলে যাও আর দেখে আসো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এপিসোডের শুরুতে একটা শিনোবি মিফুনেকে বলতেছিল মাটির নিচ দিয়ে কিছু একটা জিনিস আমাদের দিকে আসছে। মিফুনে তখন বলে, যেহেতু কোনো সেন্সরি ইউনিট ওটাকে ডিটেক্ট করতে পারে নাই, এর মানে পরিষ্কার সেটা কোনো মানুষ না। আমাদের কিছু লোকদের নিয়ে যেতে হবে আর তাড়াতাড়ি করতে হবে। ওইখানে জাবোজার টিম সামনে যাচ্ছিল, তখন সাই তার ড্রয়িংস কে পাঠায়, যার কারণে ওখানে অনেক বড় ধামাকা হয়। পরে তার একটা ফ্লেয়ার শুট করে। এটা দেখে কাকাশি বলতে থাকে, এটা তো রেড ফ্লেয়ার, অবশ্যই কমান্ডার ইউনিট কিছু দেখেছে, চলো জলদি। ওইখানে হাকু বলতে থাকে, আপনি কি ঠিক আছেন মাস্টার জাবোজা? জাবোজা তখন বলে, মনে হচ্ছে তোমার জোশ বিফল হয়ে গেছে হাকু, আমরা আবার রিএনিমেট হতে পারি, চিন্তা করো না। তো হাকু বলতে থাকে, ওই পাখি প্রজাতি সবসময় একসাথে ঘুরে শিকার করার জন্য, আমি নিশ্চিত ওই এনিমি উপরেই আছে। আর তখন আমরা দেখি আসমানে ঠান্ডা হাওয়া চলতে শুরু করে। ইন দা মেইন টাইম হাকু অ্যাটাক করে, যার কারণে সায়ের সব ড্রয়িং শেষ হয়ে যায় আর তারা তিনজন নিচে পড়তে থাকে। কিন্তু তারা কোনোভাবে বেঁচে যায়। তাদেরকে দেখে সবাই চমকে যায়। মানে একটা লিপসিনবি বলতে থাকে, আমাদের প্রথম শত্রুর কাছে কে কে গেমকে আছে। হাগো তখন বলতে থাকে, আমাদের তোমাদের সাথে কোনো শত্রুতা নেই, আমাদের বডি নিজে নিজে মুভ করছে। পরে সবাই অ্যাটাক করার জন্য চলে যায়। ইন দা মেন টাইম সেখানে এন্ট্রি হয় আমাদের কাকাশি সেন্সের, আর তার অ্যাটাক থামিয়ে দেন আর বলতে থাকে, বেশি খুশি হওয়ার দরকার নেই, এটা কোনো সাধারণ শিনবি না। পরে যাবো যা বলে, আমি জানতাম একদিন আমাকে কারোর সাথে লড়াই করতে হবে, কিন্তু তোমার সাথে লড়াই করতে হবে এটা ভাবিনি কাকাশি। পরে আমরা দেখি কাকাশি সেন্সে যখন লাস্ট টাইম অ্যাটাক করেছিল, তখন প্রেজেন্টে জাবুজা বলতে থাকে, ওই দিন ব্রিজে তুমি আমাকে শেষ করতে চেয়েছিলে, যেন আমি জাহান্নামে চলে যাই, কিন্তু এখন দেখে মনে হচ্ছে এটা কোনো জাহান্নাম না। আকাশে তখন বলে, প্রথম কথা তোমার এখানে হওয়ার কথা ছিল না, কারণ আকাশকে তোমাকে আবার রিয়েনিমের জস্য দিয়ে জীবিত করেছে। সাকুরা তখন বলে, জাবুজা আর হাকু এখানে? তখন জাবুজা বলতে থাকে, তুমি বড় হয়ে গেছো, আর ওই ছেলেটা কেমন করতেছে? সাকুরা বলে, হ্যাঁ সেও ঠিক আছে। পরে হাকুর মনে পড়ে যায় যখন নারুটো শুয়েছিল ঘাসের উপরে, আর তখন সেখানে হাকু আসে আর তাকে দেখে নারুটো বলতে থাকে, এখন তুমি আবার কি? পরে আমরা একটু পরে দেখি তারা দুজন ঘাস বের করছিল ওষুধের জন্য। পরে হাকু বলতে থাকে, আমার জানা ছিল না কাউকে এখানে ঘুমিয়ে থাকতে দেখ। নারুটো তখন বলে, আমি ঘুমাচ্ছিলাম না, এটা আমার ট্রেনিং, যেন আমি একজন অসাধারণ নিনজা হতে পারি, আর তারপরে পুরো ভিলেজ আমাকে সম্মান করবে। আর একজন ছেলে আছে যাকে আমি কিছু প্রুভ করতে চাই। হাকু তখন বলে, তাহলে তুমি তার জন্য ট্রেনিং করছো নাকি নিজের জন্য? তাহলে বলো আমাকে, তোমার কাছে সব থেকে দামি মানুষ কে? নারুটো কনফিউজড হয়ে যায়, তার লাইফে কেউ ছিলই না তখন। হাকু তখন বলে, শোনো, যখন কেউ তার দামি মানুষকে বাঁচাতে চায়, তখন সে সব থেকে শক্তিশালী হয়ে যায়। নারুটো বলে, হ্যাঁ আমি বুঝে গেছি, তো তুমি কি বলো? পরে হাকু উঠে পড়ে আর বলে, তুমি অবশ্যই পাওয়ারফুল হয়ে যাবে আর আমাদের আবারও দেখা হবে। কারণ প্রেজেন্টে জাবুজা বলতে থাকে, সে আমাদেরকে হারিয়েছিল, সে অবশ্য বড় হয়ে গেছে আর ফেমাস, তাই না? কাকাশি তখন বলে, হ্যাঁ ঠিক বলেছ, তারা তার নাম ওই ব্রিজের উপরেই রেখেছে, আর ভিলেজে সে এখন অনেক বিখ্যাত। থ্যাঙ্কস টু ইউ, তোমাদের দুজনের কারণে আজকে সেই পর্যন্ত আসতে পারছে। পরে সিন শিফট হয় আর আমরা কাবুটোকে দেখতে পাই, আর সে বলতে থাকে, তাহলে চলো খেলা শুরু করা যাক, আমার ভিতরে অনেক বেশি পাওয়ার এসে গেছে, এখন মজা হবে। তখন কাবুটো কিছু একটা করে, যার কারণে ওখানে জাবুজার ভিতর থেকে গোলাপি কালারের চাকরা বের হতে থাকে। আর তখন জাবুজা বলে, কাকাশি তোমাকে আমাদের থামাতেই হবে। পরে কাকাশি আর সাই দুজন পিছনে সরে যায়। পরে আমরা ফ্ল্যাশব্যাক দেখি, যখন কাকাশি জাবুজার সাথে লড়াই করছিল, আর তখন নারুটো দৌড়ে তাদের দিকে আসতেছিল, কিন্তু তাকে হাকু থামিয়ে দেয় আর বলতে থাকে, এখন আমি তোমার প্রতিপক্ষ ছিল। জাবুজা তখন বলে, কাকাশি নিজের মুখ বন্ধ রাখো, ব্যাস অনেক হয়েছে। পরে আমরা ফ্ল্যাশব্যাক দেখি, যখন গাটো হাকুকে মারতেছিল, আর তখন নারুটো দৌড়ে চলে যায় তার সাথে লড়াই করার জন্য, কিন্তু কাকাশি তাকে থামিয়ে দেয় আর বলতে থাকে, শান্ত হয়ে যাও নারুটো, না হলে পরে তারা তোমাকে শেষ করে দেবে। তখন জাবুজা বলে, শান্ত হয়ে যাও ছেলে, হাকু এখন আর জীবিত নেই, আর এখন কোনো কিছুই যায় আসে না। গাটো সত্যি বলছে, সে অনেক বেশি দুর্বল ছিল। নারুটো এগুলো শুনে অনেক বেশি রেগে যায়। তখন জাবুজা বলে, শিনোবিদের দুনিয়ায় এটাই রোল, দুর্বলদের সাথে এটাই হয়। নারুটো তখন বলতে থাকে, তুমি এটা কিভাবে বলতে পারো?
হাকু তোমার জন্য জীবিত ছিল। সত্যি কি তোমার কাছে তার মূল্য ছিল না? সে তোমার জন্য এত কিছু করেছে। যদি আমি শক্তিশালী হয়ে যাই এর মানে আমি তোমার মতো কঠিন হয়ে যাব? তার কোনো উদ্দেশ্যই ছিল না। সে শুধু একটা ভাঙা অস্ত্র ছিল, আর কিছুই না। তখন জাবুজা কান্না করে বলতে থাকে, এই ছেলে, তুমি কি জানো তুমি অনেক বেশি কথা বলো? এখন শান্ত হয়ে যাও। হাকু আমাদের থেকে বেশি দয়ালু ছিল। আমি খুব খুশি যে সে তোমার সাথে শেষবার লড়াই করেছে। যেমনটা তুমি বলেছ, শিনোবি একজন মানুষই হোক। চাই তো আমরা যা কিছুই করিনি, সে ফেল অবশ্যই হয়ে যায়। এটা আমার লড়াই, তুমি দূরে থাকো। পরে জাবুজা লড়াই করার জন্য চলে যায়। একটু পরে জাবুজার অবস্থা অনেক খারাপ হয় আর বলতে থাকে, হাকু তুমি কি কান্না করছো? তুমি সবসময় আমার সাথে ছিলে, এখন আমি বেশি কিছু করতে পারি না। পরে আমরা দেখি জাবুজা হাকুর সাথে চলে যায়। প্রেজেন্টে কাবোটা এক ভয়ানক হাসি দিয়ে বলতে থাকে, জাবুজা আর হাকু তোমরা দিনের সত্যি অনেক জেদি, তাই না? কিন্তু চিন্তা করো না, তোমরা দুজন এখন আমার খেয়াল না। ওইখানে জাবুজা বলতে থাকে, কাকাশি পালিয়ে যেও না, যাই হয়ে যাক না কেন আমাকে থামাও। আমি প্রথমেই মারা গিয়েছি, এখন আমি কোনো মানুষ না। আমরা দেখি তার চোখ জ্বলতে থাকে আর তাদের ভিতর থেকে চাকরা বের হওয়া বন্ধ হয়ে যায়। কারণ পিছন থেকে একটা সিনোবি বলে, ক্যাপ্টেন কাকাশি, ওইটা হচ্ছে হিডেন স্টোন সিনোবি কারি। তার কাছে কি কি গেনকাই আছে, এটা একদম তাই তারার মতোই। একটা মহিলা সিনোবি তখন বলে, আর পাশে একটা স্যান্ড ভিলেজের কে কে গেনকাই ইউজার। জাবুজা তার মেজ টেকনিক ইউজ করে, যার কারণে সেখানে পুরো ধোঁয়া দিয়ে ভরে যায়। কাকাশি তখন বলতে থাকে, সব সেন্সিটিভ টেকনিক যা মাঝে থাকবে, আর বাকি সবাই তার আশেপাশে। জাবুজা শুধু আওয়াজ শুনে আমাদের লোকেশন জানতে পারবে। ওখানে কাটোরা কান বলে, চিন্তা করো না সাকুরা, আমি তোমাকে বাঁচাবো। জাবুজা আর হাকু অ্যাটাক করে দেয় আর একটা একটা করে শেষ করতে থাকে। ওইখানে কাবুটো বলতে থাকে, এটা তো প্রথম থেকে ভালো লাগছে। আমার কাছে এক নরোচিমার চাকরা আছে, আমি তাদের স্মৃতি তাদের কাছে থাকতে দিছি, যার কারণে জোসু উইক হয়ে গেছে আর তাদের চুল আমার ভিনত্বে চলে গিয়েছিল আর শেষে মরে যায়। কিন্তু এখন আর কিছুই হবে না। এখানে স্যান্ড ভিলেজের মহিলা শিনবি অন্য ধরনের জোসু ইউজ করছিল। ওখানে হিডেন স্টোন কারোই শুধু পা দিয়ে মারতেছিল। তখন গায়ে বলতে থাকে, তোমাদের সবাইকে ফোকাসে মনোযোগ দিতে হবে। নজর সরেছে তো দুর্ঘটনা ঘটেছে, বুঝতে পারছো সবাই? ওখানে সাকুরা একটা শিনোবিকে হিল করার চেষ্টা করতেছে। ওইখানে কাবুটো তার একটা চাল চালে। তখন হিডেন স্যান আর ক্লাউড ভিলেজের শিনোবি সামানিং জোস ইউজ করে, যার কারণে সেখানে অনেকগুলো বক্স অ্যাপিয়ার হয় আর তখন সবগুলো বক্স খুলে যায় আর তার ভিতর থেকে বের হয় সেভেন নিনজা সর্ট অফ দ্য মিস্ট ম্যান। এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। তো চলো এখন পরের এপিসোডে। ওইখানে সোগেৎসু দেখা যায় জেলের ভিতরে বন্দি অবস্থায়। হঠাৎ একটা শব্দ তার কানে আসে, সেটা ছিল একজন সামুরাই। সোগেৎসু তখন হেসে ওঠে, হা হা, অবশেষে কেউ এলো। সামুরাই চলে যাওয়ার পর সোগেৎসু বলতে শুরু করে সে জেলের বাইরে বের হয়ে আসে। ছায়ের মতো নিঃশব্দে সে সামুরাইকে শেষ করে ফেলে। তারপর তার কাছ থেকে চাবি নিয়ে তালা খুলতে থাকে। সোগেৎসু বলছিল, বুঝলাম না এখানে গার্ড এত কম কেন, আমাদের বের হওয়া সহজ হয়ে গেল। ঠিক তখনই যুগো বাইরে আসে। যুগো বলে, আমাদের সাসকে খুঁজে বের করতেই হবে। সোগেৎসু জবাব দেয়, তুমি সামনে যাও, আমি আমার শট খুঁজে দেখি। যুগো বলে, ঠিক আছে চলো একসাথে খুঁজে। সোগেৎসু চিন্তিত ভঙ্গিতে বলে, যাই হোক কারিন কোথায়, ওকে ছাড়া খালি খালি লাগছে। সিন শিফট হয় যুদ্ধের ময়দানে। কাকাশি লড়ছে জাবুজার সাথে। কাবুটো বলে, আমি কাউকে বিশ্রাম নিতে দিব না। ওইখানে হিডেন ক্লাউড আর স্যানালাইস মিলে একটা সামানিং জোৎসব ব্যবহার করে। মুহূর্তে সেখানে অনেকগুলো বড় বড় বক্স আবির্ভূত হয়। সবাই বিস্মিত। বাক্সগুলো থেকে বেরিয়ে আসে সেভেন নিনজা সর্টসম্যান অফ দ্য মিস্ট। কাকাশি চিৎকার করে বলে, সবাই তৈরি হয়ে যাও, মাকি তুমিও তৈরি হও, একসাথে আক্রমণ করব। অন্যদিকে ল্যান্ড অফ ফায়ারের সোগেৎসু বলে, আরে ভাই সেই শর্ট তো এখানেও নেই। যুগো জিজ্ঞেস করে, তোমার ওই শর্টের প্রতি এত আগ্রহ কেন? সোগেৎসু হেসে জবাব দেয়, ইয়ার কাম অন, তুমি তো আমাকে সাহায্য করার জন্য এসেছো তাই না? আমি সেভেন নিনজা শর্টম্যানদেরকে জীবিত করতে চাই, আমি হব তাদের লিডার। যুগো বিস্ময়ে বলে, সেভেন নিনজা শর্টম্যান? সোগেৎসু ব্যাখ্যা করে, প্রত্যেকটা নিনজা ব্লেড পরবর্তী জেনারেশনকে হস্তান্তর করা হতো, কিন্তু এখন সবগুলো হারিয়ে গেছে। কিজামের কাছে সামে হাডা আছে আর আমার ব্লেডটা হারিয়ে গেছে। সিন শিফট হয় যুদ্ধের ময়দানে। একজন শিনোবি চিৎকার করে বলে, এদের তো কিছুই হচ্ছে না, এখন কি করব? অন্যজন বলে, একটা উপায় আছে, ওদের সিল করতে হবে। কাকাশি বলে, তাদের কাছে এখনো অস্ত্র আছে, ওদের শক্তি কিছুটা কমেছে ঠিকই, কিন্তু এখনো বিপজ্জনক। গায়ে মন্তব্য করে, তাদের অ্যাবিলিটি কমে গেছে, তাহলে আমাদের পরিকল্পনা কি? তারা
সবাই মিলে আক্রমণের প্রস্তুতি নেয়। কাকাশি একজন শিনোবিকে নির্দেশ দেয়, তুমি তোমার মাইন্ড ট্রান্সফার টেকনিক ব্যবহার করে জাবোজার লোকেশন জানার চেষ্টা করো। তারপর আমি তোমার মাধ্যমে ফ্যারো প্রেসার জুৎসু চালিয়ে ওকে আটকে ফেলবো। মাকি পাশে এসে বলে, এখন আমার প্যারালাইজ জুৎসু দিয়ে তাকে সিল করবো। চোখের অন্যদিকে বর্ণনা করতে থাকে, প্রথম ব্লেডটা লাইটিং ব্লেড, দ্বিতীয় হেলমেট স্প্লিটার, যা যে কোনো ডিফেন্স একেবারে ভেঙে দিতে পারে। তৃতীয়টা অনেক লম্বা, যে কোনো কিছু কেটে ফেলার ক্ষমতা রাখে। চতুর্থটা একটা ধামাক্কা ব্লেড, পঞ্চমটা কিজামের মতো, আর আমার ভাইয়ের ব্লেড। যোগো বিরক্ত হয়ে বলে, শান্ত হও, তুমি অনেক বেশি কথা বলো, আর তোমার শর্ত আগে ভেঙে গিয়েছিল। সুগেটসু আত্মবিশ্বাসের সঙ্গে বলে, তুমি জানো না যোগো, ওই ব্লেড নিজে নিজে রিপেয়ার হয়, এটা ভাঙে না। সিন শিফট হয় যুদ্ধক্ষেত্রে। কাকাশি ধীরে ধীরে জাওজার দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই হাকু তার সামনে এসে পড়ে। কাকাশি তার ভিতর দিয়ে চিদরি মেরে দেয়, আর হাকু আবারও জাবোজাকে বাঁচিয়ে নেয়। কাবুটো দূর থেকে বলে, জাবোজা এখানের মুখ্য চরিত্র, তাই হাকুকে রেখেছি ওকে রক্ষা করার জন্য। কাকাশি ও হাকু আবারও মুখোমুখি হয়। অন্যদিকে বাকি 7 নিনজা সলম্যান যুদ্ধ চালিয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে যুদ্ধ আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। ওখানে জাবোজা চিৎকার করে বলে, এইবার আমি শেষ করে দেবো তোমায় কাকাশি। তারা দুজন একে অপরের দিকে ছুটে আসে। ঠিক তখনই ফ্ল্যাশব্যাক শুরু হয়। নারুটো ও কাকাশি গ্রামের পথে হাঁটছে। নারুটো বলে, কাকাশি সেন্সে, আমি এর এক মিশনে যেতে চাই। কাকাশি হালকা হেসে বলে, এখন না নারুটো, আমরা তো সবেমাত্র এক ভয়ঙ্কর শত্রুর মুখোমুখি হয়েছি। নারুটো মন খারাপ করে মাথা নিচু করে বলে, কাকাশি কোমল ভাবে বলে, চিন্তা করো না, যখন আরো শক্তিশালী হবে তখন তুমিও যাবে এর মিশনে। নারুটো চোখ উজ্জ্বল করে বলে, হ্যাঁ, হাকু আমাকে বলেছিল যখন আমি আমার আপনজনদের রক্ষা করতে চাইবো তখন সত্যিকারের শক্তি বের হয়ে আসবে আমার ভিতর থেকে। কাকাশি কিছুক্ষণ চুপ থেকে বলে, তুমি ঠিক বলেছো। ফ্ল্যাশব্যাক শেষ হয়, বর্তমানে যুদ্ধক্ষেত্রে ফিরে আসে। হাকুর ক্ষত নিজে নিজে হিল হতে থাকে। জাবোজার ব্লেডটাও ধীরে ধীরে নিজে নিজে রিপেয়ার হয়ে যায়। কাকাশি বিস্ময়ে বলে, তুমি নারুটোকে অনেক কিছু শিখিয়েছো। সে তখন নিজের চিতরি তৈরি করে। মা কি আমার সিগন্যাল না দেওয়া পর্যন্ত অপেক্ষা করো, তোমার সেনজুৎসু রেডি রেখো। মা কি সম্মত হয়, ঠিক আছে কাকাশি সেন্সে। তখন আবারও ফ্ল্যাশব্যাক দেখে, যখন নারুটো বলছিল, আমি জানি ওরা দুজন শত্রু ছিল, কিন্তু আমি ওদেরকে পছন্দ করি। এটা শুনে কাকাশি চমকে যায়। নারুটো তখন বলে, কি হলো কাকাশি সেন্সে, আপনি চমকে কেন গেলেন? প্রেজেন্টে আমরা দেখি কাকাশি চিদরে দিয়ে জাবোজার শরীর ভেদ করে ফেলে। এখনই তোমাদের সুযোগ, সিল করে ফেলো ওকে। শ্যাডো শিনোবি নিজে সিলিং জুৎসু ব্যবহার করে জাবোজাকে আটকায়। কাকাশি দৃঢ়স্বরে বলে, তোমাদের যাত্রা এখানে শেষ পর্যন্ত তোমরা বুঝলে কিসের জন্য সত্যিকারের লড়াই করা উচিত। জাবোজা আর হাকুর মুখে হতাশা, কিন্তু চোখের শান্তি। কাকাশি হালকা গলায় বলে, না তুমি কি ভাবছো এখন? একটু পরে মাকে বলে, এই সিল যতক্ষণ থাকবে ওদের আর কেউ সামান করতে পারবে না, আমি নিজে তাদের পাহারা দিব। কাকাশি হেসে বলে, সাই, এখন আমাদের ফাউন্ডেশন সিল ব্যবহার করতে হবে। সাই দ্বিধা করে বলে, কিন্তু আমি সেটা ঠিকভাবে শিখিনি। কাকাশি বলে, রাজ্য তোমার উপরে ভরসা রেখেছিল, আমিও রাখছি, চেষ্টা করো। সিন শিফট হয় যুদ্ধক্ষেত্রে। কিবার আকামার ওয়ার্জেসু ক্লোনতে আক্রমণ করে। তারপর শিনো নিজে পোকা ব্যবহার করে হামলা চালায়। হিনাটাও নিজে এসে পৌঁছায়। হঠাৎ তাকে ওয়ার্জেসু নিজেকে ধরে ফেলে। হিনাটা ভয় পেয়ে চিৎকার করে, নেজি টের পায় যে জুৎসু তার চক্র শুষে নিচ্ছে। সে দ্রুত একটা মুভ করে নিজেকে মুক্ত করে নেয়। আরো জেৎসু চারদিক থেকে ঘিরে ফেলে। ঠিক তখনই একটা শিনোবি এসে বলে, ক্যাপ্টেন ক্রোসুচি, হেডকোয়ার্টার থেকে বার্তা এসেছে, অনেকগুলো শত্রু আমাদের নিজ দিয়ে গোপনে পেরিয়ে গেছে। পরে সিন শিফট হয় মরুভূমিতে। কেউ একজন হেঁটে যাচ্ছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। একটু পরে অ্যাপিয়ার হয় একটা মমি, আর গারা তাকে উপর থেকে দেখছে আর বলতে থাকে, তারা চলে আসছে। আর গারার পিছনে দাঁড়িয়ে আছে বিশাল শিনোবি আর্মি।